আরে তো ভয় পাও কেন? আমি কি আর ছেলে মানুষ আছি, দেখে শুনি যাব। বাবা তো সারা জীবনই মাছ ধরেন একা একা। আমি সব সময় তো থাকতে পারি না, শক্ত থাকি বলেই তো সংসারটা টিকে থাকে গো। সংসার শুধু শক্তিতে টেকে না, স্নেহের কথাতেও টেকে। ওগো, সকাল সকাল ঝুড়ি হাতে কি করছো? দেখি আবার সেই পুরনো ব্যায়ামও শুরু হলো নাকি? বর্ষা এলেই তোমার গায়ে কাদা না মাখলে চলে না, তাই না? একটু শরীরটার কথা অন্তত ভাবো। 55টা বছর পার করে ফেলেছো, এই বয়সে আবার কই মাছের পেছনে ছুটবে? তুমি বুঝবে না বাসন্তী, সারা বছর মাঠে হাড় ভাঙা খাটুনি করি, একটু আনন্দ পাই বর্ষাকালে। এই যে বৃষ্টির পানি মাঠ ভাসাচ্ছে, কাদার মধ্যে কই মাছ উঠে আসছে, এটা দেখতে না পেলে, ধরতে না পারলে বর্ষাটাই অর্ধেক থাকে। বুঝলাম, কিন্তু গতবার কাদায় পা পিছলে পড়ে কোমরে ব্যথা পেয়েছিলে, সেটা কি ভুলে গেলে? আমি তো সারাটা রাত তেল মালিশ করে কাটিয়েছিলাম, তখন কিন্তু খুব দাপট ছিল না তোমার। সেটা দুর্ঘটনা ছিল, এবার সাবধানেই যাব। বর্ষার কই মাছের স্বাদ সেটা তো তুমি অস্বীকার করতে পারবি না। গতকাল যে ঝোল রেঁধেছিলে, নিজেই তো বলেছিলে এত তাজা কই বাজারে পাওয়া যায় না। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ, তবে তাজা মাছের লোভে যদি তোমার হাঁটুই কাদায় আটকে যায়, তখন কিন্তু আমাকেই সামলাতে হবে। তুমি কেমন মানুষ বলো তো? শরীরটাকে নিজের জিনিস মনে করো না। আরে তো ভয় পাও কেন? আমি কি আর ছেলে মানুষ আছি, দেখে শুনি যাব। সেই জন্যই তো আরো বেশি ভয় পাই। ছেলে মানুষ হলে কথা শুনিয়ে থামানো যেত। তোমার মাথায় যখন কই মাছ ঢুকে যায়, তখন সংসারের কারোর কথা কানে যায় না তোমার। ঠিক আছে ঠিক আছে, একটা কথা মানলাম, একা যাব না, রতনকে নিয়ে যাব। ছেলে পাশে থাকলে কাজেও সাহায্য করবে, মন ভালো থাকবে। সেই তো ভালো কথা, তাকে ডেকে নাও। আর শোনো, খুব বেশি ভেতর কাদায় নামবে না, যা পাও তাতেই খুশি হয়ে ফিরবে। মাছ বেশি না পেলেও চলবে, কিন্তু ছেলে যদি সঙ্গে যায় তাহলে আমার বর্ষা সার্থক হবে। এই কথা যদি তাকে একটু মনের মতো করে বলতে, তাহলে হয়তো ছেলেটাও না করতো না। দেখি ডাকি গিয়ে, আজকে যদি ওঠে তবে খুব ভালো হয়। রতন, ওর বাবা, দেখ না কি চমৎকার বর্ষার সকাল। মাঠের ধারে নিচু জমিতে কাদা জমেছে, কই মাছ উঠছে নিশ্চয়ই। চল চল, দুজনে মিলে একটু ঘুরে আসি। তোর মা বলেছে একা যেতে, তুই সঙ্গে চললে ভালো হয়। আর মনে আছে ছোটবেলায় তুই কেমন নেচে নেচে যেতিস আমার সঙ্গে? বাবা, এ বৃষ্টিতে আকাশ তো ভেঙে পড়ছে, হ্যাঁ কাদায় হাঁটু ডুবিয়ে মাছ ধরবো আবার? একটু পরে যায় না? এখন শুয়ে, হ্যাঁ শুয়ে শুয়ে থাকতে এত আরাম লাগছে না, উঠতে ইচ্ছে করছে না। তাছাড়া বাজার থেকে কিনে আনলেই তো হয়, এত কষ্ট করে ধরবার কি দরকার? বাজার থেকে কেনা আর নিজে ধরা এক জিনিস নাকি? নিজের হাতে কাদা থেকে কই মাছ তুলে আনবার যে আনন্দ, সেটা কি টাকা দিয়ে কেনা যায়? তোর দাদু বলতো নিজের হাতে ধরা মাছে অন্যরকম স্বাদ থাকে, সেটা শুধু জিভে না মনেও লেগে থাকে। বাবা, তোমার কথা আমি বুঝি, কিন্তু সত্যি আজকে শরীরটা ভালো লাগছে না। তুমি যাও, আমি পরের বার পাক্কা যাব। পরের বার বলতে বলতে অনেক কিছুই আর হয় না রে। আজকে সকালটা আজই আছে, বৃষ্টি কাদা মাছ এসব অপেক্ষা করে থাকে না। তুমি রাগ করছো নাকি? রাগ না রে, তোকে জোর করব না। ইচ্ছে না থাকলে কারোর সঙ্গে মাছ ধরা যায় না। তাহলে তুমি যাও, ফিরলে মাছ দেখাবো। হ্যাঁ তাই হবে বোধহয়। তবে একটা কথা মনে রাখিস, সব জিনিস বাজারে মেলে না ভাই। আচ্ছা বাবা, এত মন খারাপ করো না। আমি না গেলে কি তুমি মাছ ধরতে পারবে না নাকি? পারবো তো বটেই, শুধু সব পাড়া জিনিসে আনন্দ একরকম হয় না। তুমি এমন বলছো যে আমারই খারাপ লাগছে। খারাপ লাগার জন্য বলিনি। থাক, তুই বিশ্রাম কর, আমি যাচ্ছি। সাবধানে যেও বাবা। হ্যাঁ হ্যাঁ, যাব। আগে তো রতন নিজেই দৌড়ে আসতো, বলতে হতো না। বৃষ্টি শুরু হলেই চেঁচিয়ে বলতো, বাবা চলো কই ধরতে যাই। ছোট্ট ছোট্ট পা দিয়ে কাদায় হাঁটতো, পড়ে যেত আবার উঠতো, আমার হাত ধরে টানতো। সেই ছেলে আজকে বিছানা ছেড়ে উঠতে চায় না। ছেলেরা বড় হলে কি বাবাকে ভুলে যায়? এই দেখ কি সুন্দর কই, তাজা টসটসে। রতন থাকলে দেখাতাম, সে দেখলে কি খুশি না হতো একটা সময়। একটা মাছ হাতে পেয়ে এমন হাসতো যেন মেলা থেকে খেলনা কিনে দিয়েছি। আজকাল সব মোবাইলে ডুবে থাকে, দুনিয়াটা হাতের মুঠোয় পেয়েছে, কে বাবার পাশে দাঁড়ানোর সময় নেই। যাকে অভিমান করে লাভ নেই। আমি তো আমার আনন্দটুকু নিজেই খুঁজে নেব, কিন্তু মনটা খালি খালি লাগছে।
আহা আরেকটা নড়লো এখানে বাবা, ধীরে 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 পেলাম তো বাবা বেঁচে থাকলে বলতেন গোপাল হাত এখনো কাঁচা হয়নি তোর। কিন্তু মনের দিক থেকে আজকে কেন জানি দুর্বল দুর্বল লাগছে। মাছ ধরা তো অজুহাত, আসলে মানুষ কাউকে পাশে চায়। বৃষ্টি যদি ঝড়ে আর সঙ্গে যদি আপন লোক না থাকে তাহলে সেই বৃষ্টির আনন্দ কেমন যেন আধখানা হয়ে যায়। রতনকে কি আমি খুব বেশি ছাড় দিয়েছি? না, ছেলের বয়সে এমন কে জানে। তবে একটা সত্যি কথা, বাবারা মুখে কম বলে তাই হয়তো ছেলেরা সব সময় বুঝতে পারে না। যাই, আর দু একটা পেলেই ফিরবো। বাসন্তী ঠিকই বলেছে, এখন আর শরীর আগের মতো নেই, তবু আজকে যদি রতন পাশে থাকতো কাদা যেন অর্ধেক হালকা লাগতো। ওরে রতন, তুই এখানে বসে চা খাচ্ছিস? তোর বাবাকে তো দেখলাম মাঠের ধারে একা একা হাঁটু কাদায় ডুবিয়ে মাছ ধরছে। বয়স হয়েছে মানুষটার, তবু একটুও ক্লান্তি নেই। আর তুই যুবক ছেলে ঘরে বসে গরম চায় চুমুক দিচ্ছিস, একটু লজ্জা করে না রে? পিসি, তুমিও শুরু করলে? বাবাকে তো আমি মানা করিনি, উনি নিজেই যেতে চেয়েছেন। আমার একটু গা ম্যাচ ম্যাচ করছিল তাই যাইনি। এতে এত কথা বলবার কি আছে? বাবা তো সারা জীবনই মাছ ধরেন একা একা, আমি সব সময় তো থাকতে পারি না। শোন বাবা, তোর বাবা মাছ ধরতে যায় না শুধু, সে তোকে সঙ্গে চায়, বুঝলি? মাছ তো বাজারেও পাওয়া যায়, কিন্তু ছেলে পাশে থাকলে যে আনন্দটা হয় সেটা কি বাজারে কেনা যায়? তোর বাবার চোখে আমি দেখে এসেছি একটা খালি খালি ভাব, সেটা তোর না বোঝবার কথা না। তুই তার একমাত্র ছেলে রে। তুমি সবাই মিলে এমন বলছো যে মনে হচ্ছে আমি খুব বড় অন্যায় করেছি। অন্যায় কথাটা বড় কথা, আমি সেটা বলছি না। আমি শুধু বলছি মানুষ বেঁচে থাকতে তার মনটা বুঝতে হয়, পরে আফসোস করলে লাভ কি? তোর বাবা তোকে ডাকছে, এটাই অনেক বড় কথা। অনেক বাবাই মুখে বলে না। আমি ভেবেছিলাম আজকে না গেলে কিচ্ছু হবে না। এই কিছু হবে না কথাটাই সংসারে অনেক দূর নিয়ে যায়। আজ না গেলে কাল অভ্যেস হয়ে যায়, কাল না গেলে পরশু, তারপর একদিন দেখবি মানুষটা আর ডাকেও না। তখন বুঝবি সেই ডাকটাই ছিল আসল জিনিস। আচ্ছা বেশি এত কথা বলো কি করে তুমি? আমার বয়স হয়েছে তো তাই। এখন চা খা, কিন্তু মনে রাখিস চা ঠান্ডা হলে আবারও গরম করা যায়, কিন্তু বাবার মন ঠান্ডা হলে গরম করতে একটু কষ্ট হয়। কয়টা মাছ পেলে দেখি তো ঝুড়িটা। বাহ, বেশ কয়েকটা তো ধরেছো, কিন্তু মুখটা এত ভার কেন তোমার? মাছ পেয়েও খুশি নও নাকি? আমাকে বলো কি হয়েছে? আমি তো বুঝতে পারছি রতন যায়নি বলে তোমার মন খারাপ, তাই না? মন খারাপ কেন হবে? আমি তো অভ্যস্ত এখন। ছেলে বড় হয়ে গেছে, তার নিজের জগৎ আছে। আমি জোর করে কাউকে টানতে চাই না, কিন্তু বাসন্তী একটা কথা বলি তোমাকে, বাবার পাশে দাঁড়ানো কি ছোট হয়ে যাওয়া? তুমি অভিমান করছো সেটা পরিষ্কার, কিন্তু রতনকেও একটু সময় দাও। সে খারাপ ছেলে নয় গো, একটু অলস, একটু বোঝে না, কিন্তু তোমাকে সে ভালোবাসে, সে আমি জানি। তুমি যদি সরাসরি তাকে বলো তোমার মনের কথা, সে ঠিকই বুঝবে। চুপ করে থাকলে তো সে জানবেই না তোমার মনটা কতটা খারাপ। বাবারা কি ছেলেদের কাছে মন খারাপের কথা বলে নাকি? আগে হয়তো বলতো না, এখন না বললে অনেক কিছুই অন্ধকারে পড়ে থাকে। তুমি ভাবো ও বুঝে নেবে, ও ভাবে তুমি কিছু মনে করনি। তাহলে কি আমি কি বলবো, "এ বাবা, আমার সঙ্গে চল, তোকে চাই"? মুখে আসে না এসব। একদম ওইভাবে বলতে হবে না, শুধু একটু সহজ করে বললেই তো হয়। তুমি তো সব সময় মুখ শক্ত করে থাকো। শক্ত থাকি বলি তো সংসারটা টিকে থাকে গো। সংসার শুধু শক্তিতে টেকে না, স্নেহের কথাতেও টেকে। তা না হলে মানুষ মানুষে থাকে কি করে? ঠিক বলেছ, তবু আজকে কেমন যেন লাগছে। মাছ পেয়েছি কিন্তু মনটা ভরেনি। মন ভরবে, দেখো ছেলে একদিনেই বদলে যায় না, কিন্তু বোঝে। ওর মন খারাপ হলে আমি বুঝি, আজ ওর মুখেও কেমন যেন একটু ভাব দেখলাম। কি রে, শুনলাম আজ কাকু একা মাছ ধরতে গিয়েছিলেন, তুই যাসনি? কাকু খুব মন খারাপ করে ফিরছিলেন শুনলাম। আমার মা বলছিল গোপাল কাকুকে নাকি মাঠে একা দেখেছে, চুপচাপ কাদায় বসে মাছ ধরছিলেন, কেউ সঙ্গে ছিল না। এটা শুনে আমারই খারাপ লেগেছে। তুই আমাকে কি গিল্টি ফিলিংস দিচ্ছিস নাকি? আমি জানি বাবা মন খারাপ করেছে, কিন্তু কি করব বলতো? সকালে সত্যি উঠতে ইচ্ছে করেনি। তাছাড়া ভেবেছিলাম বাবা তো সবসময় যান, আমি না গেলে তেমন কিছু হবে না। দেখ রতন, তুই ভুল ভাবছিস। মানুষের যখন বয়স হয় তখন সে কাজটা আর আগের মতো করতে পারে না, কিন্তু করে।
কারণ সেটা তার ভালো লাগে। আর সেই ভালো লাগার মধ্যে সবচেয়ে বড় অংশটা হলো সঙ্গ। কাকু মাছ ধরতে যান, কিন্তু আসলে তিনি চান তুই তার পাশে থাক। মাছ ধরাটা অজুহাত, সঙ্গটাই আসল। সবাই আজকে একই কথা বলছে। পিসি বলল, মা হয়তো ভাবছে তুইও বলছিস। কারণ কথাটা সত্যি, আমি তোকে দোষ দিচ্ছি না, শুধু বলছি যেটা আজ বুঝতে পারছিস সেটা কাল পর্যন্ত ফেলিস না। আমার বাবা নেই রে, তাই আমি বুঝি বাবার সঙ্গ কতটা দামি। তোর বাবা তোকে ডাকে, সেটাই ভাগ্য। তুই না গেলে কাকু হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাবেন, সেটা তোর বোঝা উচিত। তুই এমন করে বলছিস, মনে হচ্ছে সত্যি আমি বাবাকে কষ্ট দিয়েছি। কষ্ট দিলে এখনই ঠিক করে দে, এতেই তো মানুষ চেনা যায়। ভুল সবাই করে, কিন্তু কে কখন বুঝবে সেটা বড় কথা। কাল ভোরে উঠে নিজে থেকে বল, বাবা আমি যাব, দেখবি কাকুর মুখ কেমন বদলে যায়। মনে হয় যাব। সত্যি বলতে বাবার সঙ্গে ছোটবেলার অনেক কথা আজকে মনে পড়ছে। সেজন্যই তো মোবাইল থাকবে, আড্ডা থাকবে, বাজার থাকবে, কিন্তু বাবার সঙ্গে বর্ষায় কাদায় নামার বয়স বারবার আসে না। ঠিক বলেছিস, আজকে রাতে আমি কথা বলবো না হয়, না হলে কালকে সকালে নিজেই যাব। কথা কম কাজ বেশি, ওটাই সবচেয়ে ভালো। বাবা জাল শোকাচ্ছ? হ্যাঁ রে, ভিজে ছিল তো, না সকালে গন্ধ ধরে যাবে। কালকে যদি বৃষ্টি থামে আবার বেরোতে হতে পারে। আজকে অনেক মাছ পেয়েছিলে? মন্দ না, 4-5টা ভালো সাইজের কই উঠেছে, দুটো তো বেশ টকবগে। তুই দেখিস নি, তাই রেখে দিয়েছি, রান্না হলে বুঝবি। বাবা বাবা আজকে না গিয়ে বোধহয় ঠিক করিনি। থাক, ওই নিয়ে আর ভাবিস না, সবারই আলসেমি আসে বাবা। আমি তোকে জোর করতে পারি না তো, তুই আমার ছেলে হোস। কিন্তু তুমি মন খারাপ করছিলে তাই না? একটু তো হয়, মানুষ যার সঙ্গে যেতে চায় সে না গেলে কেমন লাগে বলতো। তবে তোর উপর রাগ নেই। রাগ না থাকলেও কষ্ট তো হয়েছে। কষ্ট বেশি সময় ধরে রাখলে কাদা হয়ে জমে যায়। কি বলবো, আমি তা চাই না। তুই থাক, সামনে যদি যেতে ইচ্ছে করে চলে যাবি। যদি আমি কালকে যাই? তাহলে খুব ভালো, না গেলে কিচ্ছু বলবো না, কিন্তু গেলে আমি খুশি হব, এ কথা লোকাবো না। হুম। কি মনে যা আছে স্পষ্ট করে বল। আধখানা কথা বললে কেউ বুঝতে পারবে না বাবা। ভাবছি কালকে খুব ভোরে উঠতে পারবো কিনা। উঠতে চাইলে পারবি, ছোটবেলায় তোকে ঘুম থেকে তোলা যেত না। আবার কই মাছের নাম শুনলেই লাফ মেরে উঠতিস। সেই রতন যদি এখন একটু বেঁচে থাকে তাহলে পারবি। বেঁচেই আছে বোধহয়। তাহলে দেখাই যাক। বাসন্তী, মনে আছে রতন যখন 5-6 বছরে ছিল, বর্ষাকালে কেমন চেঁচিয়ে উঠতো, বলতো বাবা আমাকে কাঁধে করে নিয়ে চলো, আমি কই মাছ ধরবো। আমি ওকে কাঁধে বসাতাম, ও আমার মাথায় হাত রেখে তুলতে তুলতে যেত। মাঠে পৌঁছে কাদায় নামাতাম, ও হাত ডুবিয়ে মাছ খুঁজতো। পেলে এত খুশি হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে। সেই ছেলে আজকে বড় হয়ে গেছে। সে তো বড় হবেই, কিন্তু বড় হলেই কি সব কিছু বদলে যায়? আমি জানি রতনের মনে তোমার জন্য ভালোবাসা আছে, কিন্তু ও প্রকাশ করতে পারে না। তুমিও তো মুখে কিছু বলো না, বাবা ছেলে দুজনেই চুপ করে থাকো আর মনে মনে কষ্ট পাও। একটু মুখ ফুটে বলো না যে বাবা তোকে আমি সঙ্গে চাই। বাবারা এ কি এসব বলে? আমার বাবা কোনোদিন বলেননি, আমি নিজে থেকেই বুঝতাম। কিন্তু কালের নিয়ম আলাদা বোধ হয়, এখনকার ছেলেরা হয়তো একটু বললে বোঝে। হ্যাঁ হ্যাঁ, সময় বদলায়, কিন্তু ভালোবাসা তো আর বদলায় না। তুমি যদি একদিন নরম হয়ে বলো চল রে, তাতেই তো অনেকটা গলবে। আজকে ওকে ডাকলাম তো, তাও গেল না। আজ যায়নি, কাল যাবে। দেখো না বিকেল থেকে ও কেমন চুপচাপ, তোমার জাল গুছোনো তাকিয়ে দেখছিল। তাই নাকি? আমি ভেবেছিলাম খেয়ালই করেনি। ছেলে তোমার মতোই, বাইরে শক্ত কিন্তু ভেতরে নরম। তোমরা দুজনেই একই ধাতুর মানুষ। যদি সত্যি তাই হয় তাহলেও বুঝবে। আমি আর কিচ্ছু বলবো না, শুধু চাই একদিন যেন নিজে থেকে এসে বলে বাবা আমি আছি। বাবা বলেছিলেন নিজের হাতে ধরা মাছে অন্যরকম স্বাদ থাকে, সেটা শুধু জিভে না মনেও লেগে থাকে। আজকে বুঝলাম বাবা শুধু মাছের কথা বলেননি, বাবা আসলে বলতে চেয়েছিলেন নিজের ছেলে পাশে থাকলে যে আনন্দটা হয় সেটার কোনো কিছুতেই পাওয়া যায় না। আমি কত বোকা, বাবা কাঁধে করে নিয়ে যেতেন, আমি মাছ ধরতাম আর হাসতাম। সেই বাবা আজকে একা একা যাচ্ছেন, আমি ঘুমাচ্ছি। এটা কি ঠিক হলো? মিলন ঠিকই বলেছে, বাবার সঙ্গ দেওয়ার সুযোগ সবসময় থাকে না। এটা যখন বুঝবো তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। এই রাত দুপুরে ঝুড়ি পরিষ্কার করছিস নাকি? হ্যাঁ মা, কাদা লেগেছিল, কালকে ভোরে যেন খুঁজতে না হয় তাই এখনই ধুয়ে রাখছি। তাহলে বুঝি সিদ্ধান্ত পাকা? পাক্কা, কালকে আমি বাবার সঙ্গে যাব, তুমি কিন্তু আমাকে ডাকতে ভুলো না।
আমি ডাকার আগেই তুই উঠে পড়বি মনে হচ্ছে। মা, বাবা খুব কষ্ট পেয়েছে? কষ্ট পেয়েছে, কিন্তু তোকে দোষ দেয়নি। এটাই তো বাবারা করে, তাই কাল আর দেরি করিস না। করবো না, তুমি শুধু ভোরে চা দিও, তারপর আমি বের হব। বাবা, আজকে আমিও যাব তোমার সঙ্গে। কালকে রাতে ঝুড়িটা পরিষ্কার করে রেখেছি, তোমার গামছাটাও ভাঁজ করে রাখা আছে। চলো মাঠে যাই, আজকে আমি তোমার সঙ্গে কাদায় নামবো, কই মাছ ধরবো, আর কোনো অজুহাত নেই। তুই তুই সত্যি যাবি? আমি তো ভেবেছিলাম আর তোর আগ্রহ নেই এসব ব্যাপারে, কিন্তু তুই নিজে থেকে বলছিস, এটা শুনে কেমন যেন লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাবা, আগ্রহ কখনো যায়নি। আমি একটু অলস হয়ে গেছিলাম, একটু ভুলে গেছিলাম কোনটা বেশি জরুরি। কিন্তু কালকে রাতে বুঝেছি তোমার পাশে থাকাটাই সব থেকে জরুরি। মাছ ধরা অজুহাত, তোমার সঙ্গ দেওয়াটাই আসল। এ কথা শুনে আমার আজকে সকালটাই বদলে গেল। চল তবে দেরি না করি, বৃষ্টি নামবার আগেই নামতে হবে। আজকে কিন্তু আমাকে ভালো করে শেখাবে। ছোটবেলায় যা শিখেছিলাম সব ভুলে গেছি। শেখাবো না কেন, আজকে নতুন করে শিখবি। আর শোন, কাদায় নেমে হাসাহাসি করলে চলবে না, সাবধানে থাকতে হবে। আচ্ছা বাবা, তবে একটা কথা, কি? কালকে আমি ভুল করেছি। সে কথা মাঠ থেকে ফিরে বলিস, এখন আগে কাদা রাখছে বাবা, চল। সাবধানে হাঁটিস রে, ওদিকটা একটু গর্ত আছে, পা পেছলাতে পারে। আর মাছ ধরবার সময় হাত দিয়ে ধীরে ধীরে কাদা সরাবি, তাহলে কই মাছ পালাতে পারবে না। এই দেখ, দু হাতে তালু দিয়ে কাদাটা চাপ দিয়ে ধরবি, মাছটা নিজেই হাতে এসে যাবে। হ্যাঁ। আচ্ছা, এইভাবে? উফ, কাদা তো একদম ঠান্ডা। ছোটবেলায় এত মজা লাগতো, এখন নামতেই বুঝছি কাজটা সহজ না। তাই তো বলি, মাছ ধরা শুধু জোরের কাজ না, ধৈর্যের কাজ। তো দাদু বলতেন, কাদা যত শান্ত, মাছ তত কাছে। হাত তাড়াহুড়ো করলে কিচ্ছু পাবি না। বাবা, এদিকটা কেমন যেন নড়লো। হাতটা থামা, একটু চাপ দিয়ে ধর। আরে আরে, ফসকে গেল তো। কিছু না, কিছু না, কিছু না, প্রথমে এমন হয়। না না, আবার পেলাম এইবার। ও বাবা, একটা পেলাম। দেখো দেখো, এইটা কি সুন্দর, কই দেখো কেমন লাফাচ্ছে। বাহ, প্রথম চেষ্টাতেই ধরে ফেললি, একদম তোর দাদুর মতো হাত। হ্যাঁ, তোর দাদু বলতেন, মাছ ধরায় ধৈর্য লাগে, আর যার ধৈর্য আছে জীবনে সে কোনোদিন হারে না। আজকে তুই পাশে আছিস, মনে হচ্ছে 20টা মাছ ধরে ফেলেছি আমি। তুমি আবার বাড়িয়ে বলছো, তবে সত্যি এই আনন্দটা অন্য রকম। হাতে মাছের নড়াচড়া টের পাওয়া, এটা বাজারে থলেতে হয় না। তাই তো বলি, এই অভিজ্ঞতা না হলে বোঝা যায় না। আর দেখ, চারিদিকে কাদা, তবু মন কেমন ফুরফুরে লাগছে না? লাগছে, মনে হচ্ছে অনেক দিন পর ঠিক জায়গায় আছি। আমি না এসে কি যে মিস করেছিলাম। আর একটু এইদিকে আয়, এখানে ছোট খালটার মুখ কই বেশি ওঠে। বাসন্তী, কি সুন্দর গন্ধ আসছে রে। কই মাছের ঝোল নাকি? শুনলাম আজ বাবা ছেলে দুজনে মিলে মাছ ধরতে গেছিল। সে কি ব্যাপার? কাল তো রতন যায়নি, আজ নিজে থেকে গেল। চোখ কান বিশ্বাস হচ্ছে না যে আমার। তবে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গোপালের মুখে আজ যে হাসিটা দেখলাম, সেটা অনেক দিন দেখিনি। ঠিকই বলেছ দিদি। আজ ওরা যখন দুজনে মাঠ থেকে ফিরলো, দুজনেরই গা কাদা মাখা, হাতে ঝুড়ি ভর্তি মাছ, মুখে হাসি দেখে আমার চোখে জল এসে গেছিল। এই হাসিটাই তো চাই সংসারে। বাবা ছেলের মধ্যে যখন বোঝাপড়া থাকে, তখন সংসারটাও সুন্দর হয়। রতন আজ বুঝেছে, বাবার পাশে দাঁড়ানোটা ছোট হওয়া না, এটাই সবচেয়ে বড় হওয়া। কাকু, আজকের মাছ ধরার খবর কিন্তু গ্রামে ছড়িয়ে গেছে। আমি শুনেছি রতন নাকি প্রথমেই একটা মোটা কই তুলে ফেলেছে। আরে ধুর, এত বাড়িয়ে বলিস না। তবে একটা ধরেছি, সেটা সত্যি। একটা না, ভালোই ধরেছে। হাত একেবারে মন্দ না, আমি বলেছি চর্চা থাকলে আরো পারবে। তাহলে বুঝি আগামী বর্ষায় বাজারের মাছের দোকানদারদের কপাল মন্দ। এই নাও, গরম ভাত দিচ্ছি, আর এই যে কই মাছের ঝোল, সাবধানে খেও, কাঁটা আছে। রতন, এই টুকরোটা তোর পাতে দিলাম, তুই ধরেছিস, তুই খা। বাবা, এটা তুমি খাও, তুমি ধরেছো, তুমিই খাবে। আমরা দুজনে মিলে ধরেছি, দুজনে মিলেই খাবো। এই কথাটাই সবচেয়ে জমেছে কাকু। এই জন্যই সংসার সংসার লাগে। ভাগ করে খাওয়া, ভাগ করে থাকা, ভাগ করে আনন্দ করা। বাইরে যতই বৃষ্টি পড়ুক, ঘরের ভেতর যদি মনগুলো একজোট থাকে, তাহলে ঠান্ডা লাগে না। মা, আজকের ঝোলটা কিন্তু সত্যি অন্যরকম হয়েছে।
মাছের স্বাদ ভালো না মন ভালো বলে ভালো লাগছে? দুটোই। আমি বলেছিলাম না, নিজের হাতে ধরা মাছে শুধু জিভ ভেজে না, মনেও স্বাদ লাগে। আজকে বুঝেছি বাবা, একদম ঠিক বলেছিলে।